আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি। এবং ইনশাল্লাহ একদম সুন্দরভাবে, একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। আপনারা জানেন শেরপুরটা বর্ডারিং এলাকা, ওখানে আর্মি বর্ডারের একটু দূরে থাকতে হয়, 8 কিলোমিটার বোধহয় সম্ভবত থাকতে হয়। এই জন্য আমরা এখানে ডেভেলপমেন্ট অফ বিজিবিটা বাড়িয়েছি। ওখানে বিজিবিকে আমরা এখানে ইফেক্টিভলি বিজিবিকে ইউজ করছি, র্যাবকে ইউজ করছি, তারপর আনসার পুলিশ ওনারা তো আছেনই। তা আল্লাহ রহমতে সকাল থেকে আমি সকাল 7:30 থেকে মনিটর করছি, কিন্তু আমার বাসায় ওই যে প্রথম রিপোর্টটা পাই 7:30টার সময় যে আমাদের যে শান্তি শৃঙ্খলা আছে কিনা। দেন আই অলসো টক টু দ্য ডেপুটি কমিশনার্স অফ দ্য 2 ডিস্ট্রিক্টস, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। ওনারা যা রিপোর্ট দিয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক আছে, মানুষ নির্বিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। আপনারা জানেন বাই ইলেকশনে একটু সাধারণত একটা টেন্ডেন্সি থাকে ভোটারের টার্ন আউট কম হয়, তারপরে দেখা যাক যা হয় আপনারা দেখতে পাবেন। তো মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে। ইলেকশন বলতে সারা বিশ্বতে যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেইটা আমরা দেখাইতে চাই এই জাতিকে। চট্টগ্রামের 2টা আসনে এখনো স্থগিত আছে, এখন কোন অবস্থায় আছে? এটা আদালতের এখতিয়ার, আদালত সাব জুডিস ম্যাটার, এগুলো আদালত সিদ্ধান্ত যখন যেরকম দেয় আমরা সেইভাবে ব্যবস্থা নেব। এটা আদালতের ব্যাপার, এটা আমাদের কোনো নিয়ন্ত্রণে নাই। স্যার, বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে 3টি সিটি নির্বাচন নিয়ে একটা চিঠি দিয়েছিল, আপনারা কি ওই চিঠির আলোকে আগাচ্ছেন নাকি নতুন সরকার? এখন এটা নিয়ে এখন কথা বলতে চাই না। ওটা সরকারের সাথে আমাদের বসতে হবে, অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, আইন কানুন এই যে অধ্যাদেশ হয়েছে এগুলো পাশ করার ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা একটা সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত, পরে কমিশন সিদ্ধান্ত নেবে এটা।